আরেক অথর্বর করে অথর্ব সে বলে ফেলছে, যদি এই দর্শনের শাস্তি কোরআন শরীফ দ্বারা হয়, এটা মধ্যযুগীয় আইন। রামিসার মতো একটা মেয়ে, ছোট্ট মেয়ে, দর্শনের শিকার, ক্লাস 2-এ পড়ে। গতকালকে চট্টগ্রামের ঘটনা, বাবার কাছ থেকে নিজের মেয়ে যদি দর্শিতা হয়, তাহলে পৃথিবীর ভিতরে একটা মেয়ে বা একটা মানুষ কোন জায়গার ভিতরে গিয়ে সর্বোচ্চ নিরাপত্তার সাথে থাকবে বলেন? এই কাজগুলো কি নিঃসন্দেহে খারাপ কাজ না? এই কাজগুলোর প্রতি আমাদের কতটুকু ঘৃণ্যতা আছে? আপনি ভালো কাজ করতেছেন না, আজে বাজে চিন্তা আসতেছে। ভালো কাজ করেন, আজে বাজে চিন্তা চলে যাবে। ভালো কাজ নাই, এই জন্য খারাপ খারাপ চিন্তা আসতেছে। আরেক অথর্বর করে অথর্ব সে বলে ফেলছে, যদি এই দর্শনের শাস্তি কোরআন শরীফ দ্বারা হয়, এটা মধ্যযুগীয় আইন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ আইন আর কি পৃথিবীতে আছে? তাহলে কোরআনের আইন যদি মধ্যযুগীয় আইন হয়, এই জাতীয় কথাবার্তা যে বলে, আপনি কি মনে করেন যে তার সম্পূর্ণ ঈমান আছে? দর্শনের শিকার যেই ব্যক্তি বা যে করে, তার সরাসরি শাস্তি প্রকাশ্যে গুলি করে মেরেলাম। বর্তমান বাংলাদেশ এমন একটা বাংলাদেশ, দর্শনের পক্ষেও আইনজীবী পাওয়া যায়। দর্শন করছে, আপনি জানেন দর্শন করছে সে, তার পক্ষেও আইনজীবী হাইকোর্টে পাওয়া যায়, সুপ্রিম কোর্টে পাওয়া যায়। এর চাইতে দুঃখজনক অবস্থা আর আছে? ভালো কাজের চিন্তা আমাদের মনের ভিতরে নাই, খারাপ কাজের চিন্তা অটোমেটিক শয়তান আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এজন্য জিলহজ মাস পাওয়ার পরে চিন্তা ভাবনা করেন, খারাপ কাজ বাদ, মাথার ভিতর থেকে ফেলে দেব, ভালো কাজ অন্তরে লালিত করুন, নফল রোজা রাখার চেষ্টা করেন, অন্তর কলুষিত অন্তর শুদ্ধ বানায় দেবে আল্লাহ। এজন্য জিলহজ মাস পাওয়ার পরে আমাদের আমল নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করা। 5 নাম্বার, আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা। আগে বলছিলাম জিকির করা। ওয়ায়াযকুরুসমাল্লাহি আলাইহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি নির্ধারিত কিছু দিন আছে, এই দিনগুলোতে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে নির্দিষ্ট কিছু দিন, এখানে আল্লাহ বলছে নির্দিষ্ট দিন বলতে আল্লাহ বুঝাইছে জিলহজের 10 দিন। সুবহানাল্লাহ।